নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 2 অক্টোবর বুধবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, আজ শুভ মহালয়া। এই শুভ মহালয়ার পূর্ণ লগ্নে আপনাদের সবাইকে শারদীয় প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আবহাওয়ার আপডেট। আজ মহালয়া, দেবীপক্ষের সূচনা আজ থেকে শুরু। নিম্নচাপ কাটতে না কাটতে চড়া রোদে ভ্যাপসা গরমে হিমশিম খাচ্ছেন দক্ষিণবঙ্গবাসী। এই আবহে খানিকটা স্বস্তির বার্তা শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গরম থেকে স্বস্তি মিলতে পারে কতটা, পুজোর সময় বৃষ্টি হলে ভোগান্তি হতে পারে কিনা, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস আজ রয়েছে কিনা, তার সঙ্গে নতুন কোন সিস্টেম আসছে কিনা, সমস্ত কিছু আজকের এই আপডেটে আপনাদের জানানোর চেষ্টা করব। জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। সমস্ত কিছু জানতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওর শেষ পর্যন্ত আপনাদের থাকতে হবে। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ মহালয়া, দেবীপক্ষের সূচনা আজ থেকে শুরু। তবে এরই মধ্যে আশঙ্কার মেঘ। গত কয়েকদিন বৃষ্টি হয়েছে রাজ্যের দক্ষিণবঙ্গের অনেক জেলাতে। দুর্যোগের কবলে রয়েছে এখনো বেশ কিছু এলাকা। এখনো পর্যন্ত দুর্যোগের সেভাবে রেশ কেটে ওঠেনি। স্বাভাবিকভাবে সকলের মনে প্রশ্ন, আজ মহালয়ার দিনও কি বৃষ্টি হতে পারে? তবে চিন্তার কিছু নেই, সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জায়গাতে। তবে ভারী বৃষ্টি হবে না। তবে বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে বলা হয়েছে। নিম্নচাপ কাটতেই চড়া রোদ, ভ্যাপসা গরমে হিমশিম খাচ্ছেন দক্ষিণবঙ্গবাসী। এই আবহে খানিকটা স্বস্তির বার্তা শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এ সময় বৃষ্টিতে গরম থেকে স্বস্তি মিললেও পুজোর সময় বৃষ্টি হলে ভোগান্তি হতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নিয়ে বলা হয়েছে, আজ থেকে আগামী 7 অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। তারপরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে, হাওয়া অফিস জানিয়েছে আগামী 7 অক্টোবর পর্যন্ত উত্তরের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়া দপ্তরের আপডেটে বলা হয়েছে, এদিকে আজ মহালয়ার দিন পশ্চিমবঙ্গের 3টি জেলায় বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। তারপর থেকে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গে। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে সে বিষয়ে বলা হয়েছে। আজ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হাতে গোনা কয়েকটি অংশে হালকা থেকে মাঝের বৃষ্টি হবে। আগামীকাল বৃহস্পতিবার 1টি বা 2টি জায়গায় হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে। সেদিন শুধুমাত্র উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়াতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে। ওই 6টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামীকাল। এদিকে উত্তরবঙ্গে আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহারে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হতে পারে। ওই 5টি জেলায় আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের 1টি বা 2টি জায়গায় হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেদিন প্রতিটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। আগামী শুক্রবার দক্ষিণবঙ্গের 9টি জেলায় অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূমে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি 6টি জেলা যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কোনো সতর্কতা জারি করা হয়নি। ওই জেলাগুলির কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে
কিছুটা বৃষ্টি আরো বাড়তে পারে। শনিবার, রবিবার এবং সোমবার অর্থাৎ চতুর্থী পর্যন্ত প্রতিটি জেলা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। শুধুমাত্র শনিবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানিয়েছে। শুক্রবার এবং শনিবার তার সঙ্গে রবিবার এই 3 দিন উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে সব জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহর অনেকাংশে বা অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সোমবার কিছুটা বৃষ্টি কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। চতুর্থীতে প্রতিটি জেলায় হাতে গোনা কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। এর পাশাপাশি ওয়েদার মডেলগুলি দাবি করছে পুজোর ঠিক পরেই একটি নয়, 1 থেকে 3টি নিম্নচাপ তৈরি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এখন জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে কি জানিয়েছে। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে দেশের 3 বিভাগে আগামী 2 দিনের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, বৃষ্টির ফলে তাপমাত্রা কমতে পারে। এদিকে পৃথক এক বার্তায় বলা হয়েছে, মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করেছে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি, অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।